আল্লাহ বলছে তোমরা দাঁড়িয়ে যাও আল্লাহর জন্য। এখন আমরা যদি আল্লাহর কথা যদি অমান্য করি আমরা মুমিন হতে পারবো না। আমাদেরকে ইসলামের পক্ষে শক্তিশালী অবস্থান নিয়ে দাঁড়ানোর জন্য বলেছেন কে? সবাই কথা বলেন, বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কেন আমরা দাঁড়াবো? তোমরা যদি না দাঁড়াও, ইসলামের পক্ষে যদি, আল্লাহর কোরআনের পক্ষে যদি আল্লাহর গোলামরা না দাঁড়িয়ে যায়, তাহলে বাতিল বেঈমানেরা দাঁড়িয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে দাঁড়াতে হবে। গোটা পৃথিবীতে যদি ইসলামের পক্ষের শক্তি নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে দাঁড়িয়ে যায়, বাতিল বেঈমানেরা লেজ গোটাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের জন্য আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। বলেছেন কে? সবাই বলেন, বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সুন্দর করে বলছেন, শোনো, শুধু দাঁড়ালে হবে না। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর জন্য তোমরা দৌড়িয়ে যাও। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ইনসাফের পক্ষে তোমরা দাঁড়িয়ে যাও, সত্যের পক্ষে তোমরা দাঁড়িয়ে যাও। কেন তোমরা দাঁড়াবে? কিভাবে তোমরা দাঁড়াবে? আর কেন বা আল্লাহর পথে দাঁড়াবে? আল্লাহর পথে না দাঁড়ালে তোমরা মুক্তি পাবে না, জান্নাতে যেতে পারবে না। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তোমাদেরকে বলি, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতুন ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিভাবে তোমরা দাঁড়িয়ে যাবে? আল্লাহর পক্ষে তোমরা কেন দাঁড়াবে? আল্লাহর পক্ষে এই জন্য দাঁড়াবে, আমি তোমাদেরকে একটি মধ্যমপন্থী উম্মত হিসাবে পরিণত করে দিয়েছি, যাতে তোমরা দুনিয়াবাসীদের উপর সাক্ষী হতে পারো এবং রাসূল হতে পারেন তোমাদের উপরে সাক্ষী। এই জন্য তোমরা দাঁড়িয়ে যাবে। তোমরা কোরআনের জন্য যখন দাঁড়িয়ে যাবে, কিয়ামতের ময়দানে তোমরা কোরআনের সাথে জান্নাতে চলে যাবে। আর তোমাদের পক্ষে তোমাদের রাসূল সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমায় সুন্দর করে জানিয়ে দেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন তোমাদের সবচাইতে উত্তম দল হলো উখরিজাতিল লিন-নাস, কুনতুম খায়রা উম্মাত। এই পৃথিবীর ভিতরে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে বানিয়েছি। কি জন্য বানিয়েছি? উখরিজাতিল লিন-নাস, তোমরা মানুষের কল্যাণে বের হয়ে যাবে। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবি, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবি, আর আল্লাহর উপরে ঈমান আনয়ন করবে। ভাইয়েরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কেন আমরা সত্যের পক্ষে দাঁড়াবো? কেন আমরা আল্লাহর পক্ষে শক্তভাবে দাঁড়াবো? আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তোমার পথে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কিভাবে তোমার পথে আমরা অবিচল থাকবো? দাঁড়ানোর অর্থ মুফাসসিররা ব্যাখ্যা করেন, মৃত্যু জীবনের যেদিন থেকে আপনি পায়ে হাঁটতে শিখবেন, আর মৃত্যু পর্যন্ত যেদিন পর্যন্ত আপনার পায়ে শক্তি থাকবে, এই কদম শুধুমাত্র আল্লাহর জন্য আপনার ব্যয় করতে হবে। আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, রব্বুল আলামিন তোমার পথে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো?
কিভাবে দাঁড়িয়ে থাকব আর কিভাবে দাঁড়িয়ে থাকলে তুমি খুশি হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা সফের ভিতরে বলেন, সফফান কান্নাহুম বুনয়ানুম মারসুসা, সীসাডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকবে। যেমন প্রাচীরকে ধাক্কা মারলে প্রাচীর ছড়ে না, একজন মুমিন যেমন নামাজে দাঁড়িয়ে যায়, মুমিন দুনিয়ার কোনো ধান্দা করে না, ধাক্কা মারলেও মুমিন সরে না। একটা দেয়াল যেমন দাঁড়িয়ে থাকে, ওই দেয়ালকে যতই ধাক্কা মারা হোক না কেন দেওয়াল যেমন সরে না। একজন মুমিন আল্লাহর পথে এমনভাবে দাঁড়িয়ে থাকবে, মুমিনের ওপরে জেল আসবে, জরিমানা আসবে, মুমিনের ওপরে হুমকি আসবে, মুমিনের ওপরে ধমকি আসবে, মুমিনকে এলাকা ছাড়া হবে, মুমিনকে সমাজ থেকে বিতাড়িত করা হবে। তারপরেও মুমিন আল্লাহর দল ছাড়া, আল্লাহর পথ ছাড়া অন্য কারো কাছে 1 মিনিটের জন্য মাথা নত করবে না। ঠিক কি না আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ? আলোচনা লম্বা করব না। আল্লাহ বলছেন, শোনো, তোমার বাবা মা আত্মীয় স্বজন যদি তোমার বিরুদ্ধে চলে যায়, তারপরেও তোমাকে আল্লাহর পথে দাঁড়াতে হবে। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 135 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। আল্লাহ বলেন, শোনো বান্দা, সত্যের পক্ষে তোমাকে সাক্ষী দিতে হবে। আজ দেখবেন ইসলামের পক্ষে দাঁড়িয়ে থাকলে অনেক নির্যাতন আসে। সত্যের পক্ষে স্লোগান দেওয়ার মতো মানুষ আজকে সমাজে খুঁজে পাওয়া যায় না। ওই চাঁদাবাজদের হুমকি ধমকিতে দেখবেন অনেক মানুষ শুধু নামাজ পড়ে কিন্তু ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে স্লোগান দেয় না। স্লোগান দিলে অনেক মানুষের উপরে দেখবেন যে চোখ রাঙানি দেওয়া হয়। এইরকম লোক জোরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই সত্যের পক্ষে আমাদেরকে কেমন করে দাঁড়িয়ে থাকতে হবে, আর কিভাবে সত্যের পথে দাঁড়ালে আল্লাহ খুশি হবেন, আলোচনা লম্বা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যদি আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আমি যদি সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকি আর সত্যের পক্ষে যদি স্লোগান দেই, আমি যদি তোমার কোরআনের পক্ষে দাঁড়িয়ে থাকি, আমার মর্যাদা কি, আমি দুনিয়াতে কেমন অবস্থান পাব, আর আল্লাহ পাকের জান্নাতে কেমন অবস্থান পাব। আল্লাহ পাক বলছে, শোনো, এই দুনিয়াতে তুমি যদি সত্যের পক্ষে স্লোগান দাও, তুমি হবে প্রকৃত মুমিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুন, এই দুনিয়াতে মুমিনরা হলো সফল কাম, দুনিয়াতেও সফল মুমিন, আখিরাতেও মুমিন সফল। তাহলে আওয়াজ তুলে বলেন তো, সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকার দরকার আছে না নাই? অনেক মিথ্যার, অনেক বাতিলের আমাদের কাছে হুমকি দিবে, ভয় দেখাবে। যারা সত্যের পক্ষে দাঁড়িয়েছিল বিগত ইতিহাসে ফাঁসির মঞ্চে ঝুলেছে, কিন্তু বিগত 16টা বছর বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, সাইয়্যেদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ সত্যের পক্ষে দাঁড়িয়ে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তুলেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। জাইনাব আল গাজ্জালি কারাগারে রাত দিন বই পড়ে দেখবেন, জাইনাব আল গাজ্জালিকে সত্যের পক্ষে দাঁড়ানোর কারণে জাইনাব আল গাজ্জালিকে কুকুর দিয়ে খাওয়ানোর চেষ্টা করেছে, কিন্তু জাইনাব আল গাজ্জালির সব কুকুরেরা জাইনাব আল গাজ্জালিকে একদম নিরাপত্তা দিয়া জেলখানার ভিতরে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে। সত্যের পক্ষে দাঁড়ালে কোনোদিন লস হবে না, কিন্তু বাতিল বেঈমানদের পক্ষে দাঁড়ালে দুনিয়াও শেষ, আখিরাতেও শেষ। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা?
এখন সত্যের পক্ষে কেমন করে দাঁড়াবো, কিভাবে, কয় তরিকাতে দাঁড়াবো? 4 ভাবে সত্যের পক্ষে দাঁড়াতে হবে। জোরে বলেন কয় ভাবে? আরো জোরে বলেন কয় ভাবে? 4টা পন্থায় সত্যের পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 69 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওয়া মাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া মাই ইউতিইল্লাহা ওয়া রাসূলা فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ বলছেন, ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। 4টা পথ অবলম্বন করো, তোমরা সত্যের পথে দাঁড়িয়ে যাবে। 1 নম্বর হলো নবীদের পথ, 1 নম্বর নবীদের পথ। 2 নম্বর হলো সিদ্দিকিন, সত্যবাদীদের পথ। 3 নম্বর হলো ওয়াসশুহাদাই, শহীদদের পথ। 4 নম্বর হলো সালিহিন, সালিহিনদের পথ। আল্লাহ বলছে ওয়া হাসনা উলাইকা রাফিকা, তাদেরকে তোমরা বন্ধু বানাও, তারা সবচাইতে উত্তম বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর পথ হলো নবীদের পথ। আমরা যখন সত্যের পথে দাঁড়িয়ে যাব, আমাদেরকে নবীদের মতো কাজ করতে হবে। নবীর কাজ কি ছিল? এই পৃথিবীতে নবীদের কাজ ছিল হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহর নবীর মিশন ছিল এই দুনিয়াতে আল্লাহর নবীকে আল্লাহ প্রেরণ করেছেন সত্য হক দিন সহকারে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, এই পৃথিবীতে সকল মতদর্শের উপরে ইসলামকে কায়েম করার জন্য নবীকে প্রেরণ করা হয়েছে। তাহলে নবীদের পথের প্রথম পথ হলো আমরা ইসলাম কায়েমের জন্য বাতিলের কাছে কোনো দিনের জন্য মাথা নত করব না। আমার নবী ইসলাম কায়েম করার জন্য তায়েফের ময়দানে, মক্কা থেকে তায়েফের দূরত্ব 90 কিলোমিটার, তায়েফের জমিনে আমার নবী রক্ত দিয়েছেন। নবী 90 কিলোমিটার পায়ে হেঁটে গিয়েছেন। শুধুমাত্র নবী বলেছেন গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। ওই কাফের বেঈমানেরা ছোট্ট ছোট্ট বাচ্চাকে দিয়া আমার নবীর শরীরের ভিতরে পাথর মেরেছে। শুধু তাই নয়, আমরা ভাইয়েরা ইতিহাস বলবো না, আল্লাহর নবীকে 1 গ্লাস পানি পর্যন্ত দেয় নাই। শুধু নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী এমন একজন মানুষ ছিল যার শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল। সেই নবীকে কাফের বেঈমানেরা তায়েফের ময়দানে রক্তাক্ত করেছে। উহুদের ময়দানে নবীর একটা দণ্ডাল মোবারক শহীদ করে দিয়েছে। শুধু তাই নয়, আমার নবী সত্যর পক্ষে দাঁড়িয়ে যাওয়ার জন্য আমার নবীকে 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করতে হয়েছে। শুধু তাই নয়, মক্কা ছেড়ে আমার নবী মদিনায় হিজরত করে চলে গিয়েছেন। নিজের বাবার ভূমি ছেড়ে মদিনায় হিজরত করে গিয়েছেন শুধুমাত্র কোনো কাওয়ামিনা লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়ানোর জন্য। আমার নবীর স্ত্রী, পরিবার, পরিজন, নবীর সাহাবীদেরকে নির্যাতনের শিকার হতে হয়েছে।
তাহলে আমরাও যদি সত্যের পক্ষে দাঁড়িয়ে যাই, আমাদেরকেও বাতিল বেঈমানেরা আমাদেরকেও হটানোর জন্য, ইসলাম থেকে বিরত করার জন্য ভয় দেখাবে, রিমান্ডে নিবে, জেলখানায় বন্দি করবে, কিন্তু মুমিন এক পা মুমিন সরবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লামা সাঈদী সাহেব, আপনারা নাম শুনেছেন। দীর্ঘ প্রায় 13টা বছর আল্লামা সাঈদীকে বন্দি কইরাম, জেলখানার ভিতরে রেখে আল্লামা সাঈদী সাহেবকে পরিকল্পিত বিষ প্রয়োগ করে এই বাতিল বেঈমানেরা হত্যা করেছে। শুধু হত্যাই করে নাই, আল্লামা সাঈদী সাহেবের জানাজাও হতে দেয়নি। সেই সাঈদী সাহেব 2009 সালে যখন সাঈদী সাহেবের নামে মিথ্যা মামলা হলো, সাঈদী সাহেব হজে গেলেন। হজে ওলামা ইকরাম বললেন, হুজুর আপনি এই মক্কার পবিত্র ভূমিতে থেকে যান, আপনি এখানে থাকবেন, আপনাকে সৌদি সরকার মেহমান হিসেবে গ্রহণ করবে। যেমনটি এই বাংলাদেশ থেকে মামুবাড়ি দিল্লিতে গিয়ে পালাইছে স্বৈরাচার হাসিনা, কথা কন ঠিক কিনা? এই ডাইনি নিজের খাবার পর্যন্ত খেতে পারে নাই, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আল্লামা সাঈদী সাহেব বলেছিল, এমন একটি সময় আসবে যে সময় তুমি পালানোর জায়গা পর্যন্ত খুঁজে পাবে না। এমন ঝাঁকুনি মুসলমানেরা মারবে, মৌলবাদীরা মারবে, মূল জায়গা থেকে এমন ঝাঁকুনি হবে, মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়বে। কথা বলেন না কেন, ঠিক কিনা? এখনো দিল্লি থেকে ষড়যন্ত্র করছে, বলছে আমি আসবো, আইসা দেখেন খেলা হবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? বুবু আসেন আপনার জন্য আয়না ঘর, আপনি আলেমদেরকে আয়না ঘরে নির্যাতন করেছেন, আপনার জন্য ফাঁসির রশি, আপনার জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপেক্ষা করতেছে, আপনাকেও জাতি ফাঁসির মঞ্চে ঝুলায়াম উত্তম শিক্ষা দিবে। আমার ভাইয়েরা, আল্লামা সাঈদী সাহেবকে প্রস্তাব দিল, আপনি থেকে যান। আল্লামা সাঈদী সাহেব বলছে, আমি সত্যের পক্ষে স্লোগান দিয়েছি, কোরআনের পক্ষে স্লোগান দিয়েছি, আমি পালাবো না, কারণ আমি মিথ্যা নয়, আমার নামে মিথ্যা মামলা করেছি। যদি ফাঁসি হয়, যদি জেল হয়, বাংলার জমিনে আমার হবে, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর কাছে একটা চাওয়া হলো, আমি যেন শহীদ হয়ে যাই। এই বাংলাদেশকে তিন ভাবে মানুষ চিনে, বাংলাদেশকে মানুষ 3 ভাবে চিনে। এই বাংলার সবুজ ভূখণ্ডকে সারা পৃথিবীর মানচিত্রে 3 কারণে চিনে। 1 নাম্বার কারণ হলো এই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এই জন্য বাংলাদেশকে চিনে। 2 নাম্বার, এই বাংলাদেশের হাফেজে কোরআন ছোট্ট ছোট্ট বাচ্চারা পৃথিবীর মানচিত্রে 175টা দেশকে পিছনে পেলে নাজমুস সাকিব কোরআনের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে। সারা পৃথিবীর সব মানচিত্রে আমার ভাইয়েরা সবুজ পতাকাকে উড্ডীন করে দিয়েছে, বাংলাদেশকে চিনেছে। আমার ভাইয়েরা 3 নাম্বার কারণ হলো এই বাংলাদেশকে চিনেছে একজন মুফাসসিরের কারণে। সারা পৃথিবীতে যারা আলোচনা, কোরআনের আলোচনা, আল্লামা সাঈদী সাহেব, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষীরা কোরআন যারা শোনে তারা সাঈদী সাহেবের তাফসীর শুনেছে। এমনকি আল্লামা সাঈদীর তাফসীর শুনে আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, কাবার মেহমান করে দীর্ঘদিন তারে কাবার ভিতরে ঢোকার সুযোগ করে দিয়েছে। যেই বাতিল বেঈমানেরা দীর্ঘ 13টা বছর আল্লামা সাঈদীকে বন্দি করে, যারা এই বন্দি করে যারা আল্লামা সাঈদীকে যারা বিষ প্রয়োগ করে শহীদ করে দিয়েছে, এই বাংলার মাটিতে তাদের বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আলোচনা লম্বা করা যাবে না। নবীদের পথে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। নবীরা নির্যাতন সহ্য করেছে,
নিপীড়ন সহ্য করেছে, তারপরে আল্লাহ ছাড়া অন্য কারো নামে স্লোগান, জোরে বলেন স্লোগান। আমার ভাইয়েরা 2 নাম্বার হলো ওয়াসিদ্দিকিন, সত্যবাদীদের সাথে থাকতে হবে। বলেছেন কে? জোরে বলেন, বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে সাথী হয়ে যাও। কিন্তু আজ দেখবেন মিথ্যাবাদীদের সাথী আজকে বেশি, সত্যবাদীরা ইসলাম প্রেমিকরা তাদের সাথী আজকে কম। কিন্তু বাংলার জমিনে আজকে সব সত্যবাদীরা একদল হয়ে আগামী দিন ইসলামের পতাকা উড়ানোর জন্য এক হয়েছে। তাদের সাথে আমাদেরকে স্লোগান দেওয়ার দরকার আছে না? না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ার, আমার প্রিয় বন্ধুগণ, সত্য মুক্তি দেয়, মিথ্যা মিথ্যা এই দুনিয়াতে নিমজ্জিত করে, মিথ্যা অপমানিত করে, সত্য মুক্তি দেয়। আর আসিদুকু ইউনজি ওয়াল কিযবা ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়। আওয়াজ তুলে বলেন তো সত্য পথে থাকার দরকার আছে না নাই? আমরা বুঝি কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক আর কোনটা বাতিল আমরা বুঝি, কিন্তু আমরা সাথে থাকতে চাই না। আল্লাহ বলছে ওয়াকুল জা আল হাক্কু ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য আসবে মিথ্যা বিতাড়িত হয়ে যাবে। ওয়াসিদ্দিকিন 3 নাম্বার হলো ওয়াসশুহাদাই, যারা দুনিয়া থেকে শহীদ হয়ে গিয়েছেন। আওয়াজ তুলে বলেন তো তাদের পথ অবলম্বন করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের ব্যাপারে বলেছেন, যারা শহীদ হয়ে যাবে তাদের ব্যাপারে আল্লাহর কোরআন বলছেন ওয়ালা তাকুলু লিমাই ইউকতাল ফি সাবিলিল্লাহি আমওয়াত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যারা শহীদ তারা মরে না। এখন শহীদদের পথ কেমন করে অবলম্বন করবেন? নবীদের পথ আপনি কেমন করে অবলম্বন করবেন? একটা যুদ্ধের কথা বলবো, সত্যের পক্ষে জীবনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। সত্যের পক্ষে জীবন চলে যাবে, তারপরে বাতিলের কাছে মাথা নত করা যাবে। জোরে বলেন যাবে? আমার ভাইয়েরা, উহুদের ময়দান যখন কায়েম হয়ে গেল, বদরের ময়দানে 313 জনকে নিয়ে 1000 সৈন্যের বিরুদ্ধে মুসলমান বিজয় যখন অর্জন করলেন, মুসলমানদেরকে ইসলামের বিজয় যখন আল্লাহ দিলেন, উহুদের ময়দানে 525 খ্রিস্টাব্দে 1000 সৈন্য মুসলমানদের আর 3000 সৈন্য কাফেরদের, এই 1000 সৈন্য নিয়ে আল্লাহ নবী উহুদের ময়দানে রওনা দেন জিহাদ করার জন্য, দুনিয়া থেকে হক বাতিলের পার্থক্য করার জন্য। এই পৃথিবীতে ইসলাম কিন্তু এমনি এমনি আসে নাই। সত্যের পক্ষে দাঁড়িয়ে আমার নবী নিজেই সেনাপতির দায়িত্ব পালন করে যুদ্ধ করেছেন, বাতিলদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, তারপরে ইসলাম এসেছে। কথা বলেন ঠিক কিনা? জিকির করে ইসলাম আসেনি। ইসলাম শুধুমাত্র নরম কথা বলে আসেনি। ইসলাম এসেছে রক্তের বিনিময়ে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী পথের মাঝখানে এই 300 জন কেটে আব্দুল্লাহ ইবনে উবাই জাতীয় মুনাফিক 300 জনকে নিয়ে ভেগে চলে যায়। আওয়াজ তুলে বলেন তো আজও বাংলাদেশে মুনাফিক আছে না? না, জোরে কথা বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, ইসলামওয়ালারা সব একদিকে, কিছু কিছু মুনাফিক বেঈমানেরা নিজের স্বার্থের জন্য বাতিলের পিছে ছুটেছে। কথা বলেন ঠিক কিনা? বিগত ইতিহাসেও মুনাফিক ছিল, যারা আমার ভাইয়েরা কওমি জননী উপাধি দিয়েছিল। এইরকম বেঈমান আছে না নাই? আমার দেশে স্বৈরাচারের সাথে ইমাম পর্যন্ত পালাইছে, বাইতুল মুকাররমের ইমাম পর্যন্ত পালাইছে স্বৈরাচারের সাথে। জোরে কোন সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ।
তালে বাঙালি। আমার ভাইয়ের আলোচনা লম্বা করা যাবে না, সংক্ষিপ্ত করে বলে আল্লাহ নবী বিশ্বনবী 700 জন নিয়ে নড়লেন উহুদের ময়দানে। আওয়াজ তুলে বলেন তো মুসলমানদের সাথে কে আছেন? জোরে বলেন কে আছে? আল্লাহ নবী 700 জনকে নিয়ে যখন উহুদের ময়দানে যুদ্ধ করতেছিলেন, আমার ভাইয়েরা যুদ্ধের বিজয় অর্জন করলেন। কিন্তু আল্লাহর নবী বললেন, বিজয় অর্জন করার পর তোমরা লাফালাফি করো না। আজকে দেখবেন ইসলামের অবস্থান ভালো, এটা নিয়ে অহংকার করা যাবে না। আল্লাহ এবং তার নবীর কথা স্বীকার করতে হবে। আমার ভাইয়েরা, ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ, তবে বিজয়ের জন্য সহযোগিতা চাইতে হবে কার কাছে?